আরিফ কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন কাকা? খুব ভালো আছি। ব্যবসা বাণিজ্যের কি খবর? আল্লাহ খুব ভালো লিখছে। আচ্ছা, আজকে কালেকশন কয়টা দেখাবেন? 8-10টা আছে, 5টা দিন। আচ্ছা, যাই হোক, প্রত্যেক সপ্তাহে তো এখন মেহমান দেখতে পাই, আজকেও তো মেহমান আছে দেখতে পাচ্ছি ভিডিওতে। আমরা একটু মেহমানের সঙ্গে কথা বলি। হ্যাঁ বলেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কাকা কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আসছিলেন কোন জায়গা থেকে? কুষ্টিয়া থেকে। আচ্ছা, আর গরু তো এই যে আরিফ কাকার মাধ্যমে কিনেন না? জি, আরিফ ভাই খুব ভালো মানুষ। আচ্ছা, তো প্রত্যেক হাটে কি আসেন আপনারা? প্রত্যেক হাটে আসি। গরু কিনে দেয় কি আরিফ কাকা না? ভাই আচ্ছা, তো এমনি মানুষ হিসাবে সে কেমন বলেন? মানুষ হিসেবে খুব ভালো ভাই। আচ্ছা, আপনারা এখান থেকে কিনে নিয়ে গিয়ে মানে কুষ্টিয়াতে বিক্রি করেন? জি, বিভিন্ন কুষ্টিয়ার বিভিন্ন হাটে বিক্রি করি। আচ্ছা, তার মানে আপনারা হচ্ছে একজন ব্যবসায়ী আর কি, মানে ব্যবসায়ীর থেকে ব্যবসায়িক গরু নেয় আর কি। আচ্ছা, তো এই যে আপনি যেমন কুষ্টিয়া থেকে এসে দেখে নিচ্ছেন, এমন ভাবে কি অন্যান্য জায়গার মানুষ কি আরেকটার কাছে এসে কি দেখে নিতে পারবে? ভাই আসলে ভালো লোক। আরিফ ভাই খুব ভালো লোক। আরিফ ভাইয়ের কাছ থেকে সবাই নিতে পারবে। ভালো আচ্ছা। লোক আরিফ ভাই। আচ্ছা, সরাসরি আপনারা যেমন আসতেন এমন ভাবে এসে দেখে শুনে নিতে হবে। জি জি। আচ্ছা, আরিফ কাকা, যে কালেকশনগুলো করেছিলেন আপনি, চলুন ওই কালেকশনগুলো আমরা দেখাই দর্শকদের। মাশাআল্লাহ কাকা, সিরিয়াল নাম্বার 1-এ সুন্দর একটা গাভী দেখতে পাচ্ছি, তো ছোট সাইজের। ছোট সাইজের। আচ্ছা, জাতে কি এটা? হলস্টাইন ফ্রিজিয়ান। হলিস্টিয়ান ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান। দাঁতে কয়টা আছে? এটা 2 দাঁত। 2 দাঁত। জি। বাচ্চা কি প্রথমবার দিবে? প্রথমবার দিবে। আচ্ছা দর্শক, দেখতে পাচ্ছেন আপনারা, প্রথমবার কিন্তু বাচ্চা, একটু পিছনে আসেন, এদিকে আসেন। প্রথমবার কিন্তু বাচ্চা দেবে। এখন কয় মাসের প্রেগনেন্ট? 8.5 মাস। আচ্ছা, তার মানে নামা সময় হয়ে গেছে না? হয়ে গেছে। ছোট সাইজের একটা গাভী ছোট দর্শক size। দেখতে পাচ্ছেন, প্রথমবার বাচ্চা দিবে। মাশাআল্লাহ, সুন্দর গেটাবের একটা গরু। সুন্দর, এই একদম ধরনের গরু ছোট। প্রথমবারে কেমন কি দুধ আসতে পারে? সর্বনিম্ন দাম 10 লিটার। 10 কেজি 10 কেজি সর্বনিম্ন। সর্বনিম্ন। আচ্ছা, এই অবস্থা। আর একটু ভালো খাওয়ান, কাঁচা ঘাস দিলে পারে মোটামুটি 12 তারিখে আসবে 2 বেলা। আচ্ছা, কত দাম রাখবেন এটা? এটা 1,20,000। 1,20,000। 1,20,000। দরদাম করা যাবে না একদম থাকবে? হালকা সীমতে 1,000 টাকা ওদিকে দিয়ে করা যাবে। আচ্ছা, এদিক ওদিক করা যাবে 1,000। হ্যাঁ, মাটির দামের দাম। আচ্ছা, সরজমিনে আসতে হবে, যাচাই করতে হবে। যাচাই করে খামার নিতে আছে, হবে। হাট আছে, দেখে শুনে নিতে হবে। আচ্ছা, তো এটা হচ্ছে সিরিয়াল নাম্বার 1। চলুন পরবর্তী সিরিয়াল নাম্বার 2টা দেখাই আমরা। মাশাআল্লাহ, আরিফ কাকা, এই যে পরবর্তীতে আরো একটা গাভী নিয়ে আসছেন, কি জাতের? আনকামন। আনকমন। জি। আনকমন কি জাত এটা? অস্ট্রাল নাকি? আচ্ছা, এই যেগুলো কি হয়েছে কাকা? ওটা সমস্যা নাই, এটা আল্লাহ পাকের সৃষ্টি। আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন আপনারা, মাশাআল্লাহ, দাঁতে কয়টা আছে? এটা 4 দাঁত। 4 দাঁত। জি। এটা তো মনে হয় সেকেন্ড টাইম বাচ্চা নাকি? সেকেন্ড টাইম বাচ্চা ভাই। সেকেন্ড টাইম বাচ্চা দেখেই বোঝা যাচ্ছে। হ্যাঁ, দেখে বোঝা যাচ্ছে। আর আচ্ছা। সময় আছে 20 দিন, এখনো 15-20 দিন টাইম আছে। 15 থেকে 20 দিন সময় বাকি আছে। বাকি আছে। মাশাআল্লাহ, উলান পালান তো 100। 100। দর্শক দেখতে পাচ্ছেন আপনারা, মাশাআল্লাহ, পায়ের গিরাগুলো অনেক মোটা মোটা। আর মোটামুটি আছে। পিছনের 2টা পাও, সামনের 2টা পাও। সিং দুটাও ভালো। আচ্ছা, খুবই চমৎকার গেটাপের গাড়ি। সিরিয়াল নাম্বার এটা হচ্ছে 2। অস্ট্রাল একটা আনকমন একটা গরু, আমাদের আরিফ কাকার কালেকশন। যাক, ওখানে যেই জায়গা হয়তো অ্যালার্জি টাইপের জি জি। কিছু একটা হইতে পারে। হ্যাঁ, আচ্ছা, ওদের সমস্যা নাই। আচ্ছা, এটা মাঝে চর্মরোগের কিছু যে করবে না। ভ্যাকসিনটা আছে ওটা দিয়ে দিলে এটা সেরে যায়। সারি যাবে, একদম সারি যাবে। আচ্ছা, এই অবস্থায় কত রাখবেন? আমি এটাই ওইভাবে গৃহস্থ বাড়িতে না আনছি, যেমন আনছেন তেমনই বিক্রি করবেন? তেমনই বিক্রি করবো। আচ্ছা, এটা তো নামা সময়। এটা সরজমিনে দেখা দেবো, ভিডিও সবকিছু দেখা দেবো। কত রাখবেন দাম? এটা 25। আচ্ছা, 1,25,000 কিন্তু এটা দাম চাচ্ছেন। অবশ্যই কিন্তু দরদাম করে আপনারা নিতে পারবেন। এটা হচ্ছে সিরিয়াল নাম্বার 2। চলুন পরবর্তী গরুটা দেখাই। কাকা, পরবর্তীতে কথা কেন? মাশাআল্লাহ, খুবই সুন্দর আরো একটা গাভী নিয়ে আসছেন। আর একটা গাবি আসছে খুব সুন্দর, সিং কি এটা? মেনা সিং। মেনা সিং না? মেলা গিরাম খুঁজি এটা পাইছি এক গৃহস্থ বাড়ি। আচ্ছা, এক গৃহস্থ বাড়ির গরু, জি, মেনা সিং এর গরু। মেনা সিং। মাশাআল্লাহ, দাঁতে কয়টা আছে? এটা 4 দাঁত। 4 দাঁত। জি। কাকা, এটা কি দামে বেশি পড়বে নাকি? আমি তো বেশি ভাবে গরুটা কত লম্বা, মাশাআল্লাহ। কত খাটি। কতদিন প্রেগনেন্ট, কতদিন বলেন? এটা 8.5 মাস। 8.5 মাস। অল্প দিনের মধ্যে বিয়ান দিবে? দিনের মধ্যে বাচ্চা দিয়ে দিবে। এটা কি প্রথম টাইম না সেকেন্ড টাইম না তৃতীয় টাইম? কোন টাইমের বাচ্চা দিবে? সেকেন্ড টাইম। সেকেন্ড টাইম দিবে না? জি। দর্শক দেখতে পাচ্ছেন, মেনা সিং এর একটা গরু। মাশাআল্লাহ, এই গরুটা অনেক বড় সড়ো গরু, দামটাও নাকি একটু বেশি।
এটা বেশি করবে, দাম বেশি এর আগে করবে। প্রথমবারে কেমন দুধ পাইছে গৃহস্থ? প্রথমবারে এক টানে পাইছি 14 লিটার, 14 কেজি। 2 বেলা দিয়ে 18টা পাইছি। আচ্ছা, 2 বেলা দিয়ে 18টা পাইছে প্রথমবারে গৃহস্থ। গৃহস্থ, অরিজিনাল গৃহস্থ বাড়ি। আচ্ছা, এখন আপনি কতটুকু আশা 5 করতে গ্রাম পারেন? 5 গ্রাম ঘুরে ঘুরে 1 গ্রামে পাইছি এই গরু? এই গরু আচ্ছা, মেনাসিং এর গরু। মেরা সিং। আচ্ছা, কত রাখবেন দাম বলেন? 1,65,000 পড়বে। 1,65,000। জি, এটা কি একদম থাকবে? হালকা সীমিত কিছু কম আছে। আকাশ পাতাল কিছু কথা বলা আকাশ যাবে না? পাতাল কিছু করা যাবে না, সরজমিনে আসতে হবে, যাচাই করতে হবে, খামার আছে, হাট আছে, আচ্ছা। দেখে শুনে নিতে হবে। আচ্ছা, সরজমিনে আসতে হবে, আমার যে নাম্বারটা ওই নাম্বারে যোগাযোগ করলে আমাকে পাবে। চলুন পরবর্তী গরুটা আমরা দেখাই দিই। আজকের শেষে একটা কি গাভী নিয়ে আসছেন? এটা ফিলাক্সি। ফ্লেগবি। জি, ফিলাক্সি। আচ্ছা, যাই হোক, কাকা কিন্তু বলছে ফ্লেক্সি, কিন্তু এটা আসলে ফ্লেগবি হবে। আচ্ছা, দাঁতে কয়টা আছে এটা? 4 দাঁত। 4 দাঁত। জি, সুস্থ সবল আছে না? একদম সুস্থ। এটা কি প্রেগনেন্ট? 4 মাস। 4 মাসে প্রেগনেন্ট। জি, এটা কি চেকে আসবে? থেকে 4 মাস আসবে। আসবে না? আসবে। আচ্ছা, দাঁতে 4টা। 3 মাস যেটা হয় হ্যাঁ। সেটা থেকে ধরে না, 4 মাস হলে থেকে ধরে। এখন দুধ আছে? এখন 5-6 কেজি হবে। আচ্ছা, 5-6 কেজি দুধ হবে না? 5-6 কেজি হবে। 5-6 কেজি যাই হোক দুধ হবে। আজকের শেষ কালেকশন আমাদের আরিফ কাকার। তো এই গাভিটা যদি আমার কোনো ভাই নিতে চায় কাকা, ফ্লেগবি গাভি, কত জি। রাখবেন? এটা 1,30,000। 1,30,000। জি, এটা কি যে ফ্লেগবির জন্য দাম বেশি? এটার দাম বেশি। ফ্লেগবির জন্য না? হ্যাঁ, ফিলাক্সির জন্য দাম বেশি। আচ্ছা কাকা, স্ক্রিনের উপর যে নাম্বারটা দেওয়া থাকবে ওটা এই তো আপনার নাম্বারে নাম্বার। আমার যোগাযোগ করলেই পাবে। সরজমিনে আসতে হবে, খামার আছে, হাট আছে, দেখে শুনে নিতে হবে, যাচাই বাছাই করে তারপরে নিতে হবে। যাচাই বাছাই করে নিতে হবে। পাবনা জেলা, ঈশ্বরদী, দাসুরি ট্রাফিক মোড়। আচ্ছা, মানে বাস যোগে আসলে দাসুরিয়া নামতে হবে, দাসুরিয়া আর নামতে ট্রেনে হবে। আসলে ঈশ্বরদী নামতে হবে। ঈশ্বরদী নামতে হবে। আচ্ছা, যাই হোক, ট্রেনে আসলে পরে ঈশ্বরদী বাইপাস নামতে হবে। বাইপাস আছে, হ্যাঁ, আর স্টেশন বাসে আছে। আসলে পরে দাসুরি ট্রাফিক মোড়। আচ্ছা, যাই হোক, আপনারা অনেক মূল্যবান সময় দিলেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ কাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহু।